হাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা স্পেশালি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা কলেজে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা আমরা কলেজে পড়ছি, তো এখন থেকেই প্রিপারেশন নেব কি না, বা এখন প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে কি না, বা কীভাবে প্রিপারেশন নেব। তো ভাবলাম আমি আমার কলেজ লাইফে যে ভুলগুলো বা যে সাপোর্ট বা সাজেশনগুলো পাইনি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমি যখন 2015 সালে কলেজে অ্যাডমিশন হয়েছিলাম তখন এতটা ইন্টারনেট বা তখন ইউটিউবে এতটা ক্রেজ ছিল না, বা সে সময় এতটা ইন্টারনেট অ্যাভেলেবেলও ছিল না। তো সেই সময় চাকরি প্রিপারেশন বা জীবনে কেরিয়ার নিয়ে এগিয়ে যাওয়া, এগুলো নিয়ে কখনো মানে কোনো বড় দাদা বা দিদিদের কাছ থেকে কখনো সাজেশন পাইনি। শুধুমাত্র আশেপাশে দেখেছিলাম বিএড করতে হবে, এ একটা জানা ছিল, তার বাইরে কিছু জানা ছিল না। তো এখন সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সমস্ত কিছু এই পরিবর্তনের সাথে সাথে মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করছে। অনেকে স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে এখন প্রিপারেশন বা জীবনে এগিয়ে যাওয়ার ভাবনাগুলো ভাবছে। তো ভাবলাম এই পথে যদি আমি তোমাদের কিছুটা হেল্প বা সাজেশন দিতে পারি আমার মতো করে। তো দেখো, যারা কলেজে পড়ছো তাদের জন্য বলবো, এই যে কলেজ লাইফ, যখন তোমরা এইচএস দিয়ে কলেজে উঠছো, এই সময়টা জীবনে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তুমি তোমার জীবনটাকে গড়ার জন্য কাজে লাগাতে পারো, কিংবা তুমি তোমার জীবনটাকে ভাঙার জন্য কাজে লাগাতে পারো। কারণ স্কুল অবধি একটা গণ্ডি থাকে, সেই গণ্ডি যখন পেরিয়ে তুমি আসবে, তুমি অনেকটা ছন্নছাড়া হয়ে যেতে পারো। যদি নিজেকে শৃঙ্খলভাবে বেঁধে রাখতে না পারো, তাহলে হয়তো তুমি স্রোতের সাথে ভেসে অনেকটা দূরে চলে যাবে, যেখান থেকে আর হয়তো জীবনে মূল স্রোতে ফিরে আসতে পারবে না। তো দেখো, যখন কলেজে পড়বে এই সময় কিন্তু তুমি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন দিকে এগোবে বা তুমি কোন দিকে এগোতে চাও। কিন্তু যখনই কলেজ শেষ হবে, যদি তুমি ছেলে হও তাহলে তোমার কিন্তু ঘাড়ে একটা বড় দায়িত্ব চলে আসবে। কলেজ শেষ হওয়ার 1-2 বছরের মধ্যেই তোমাকে কিছু না কিছু করতে হবে, কারণ তুমি ছেলে। আর যদি মেয়ে হও তো কলেজ শেষ করার 1-2 বছর পরেই তোমাকে তোমার বিয়ের জন্য চাপ দিতে থাকবে। তো কলেজ লাইফের যে সময়টা, সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগাও, তাহলে কলেজের পরে যে চাপটা আসবে সেই চাপটা কিন্তু তোমাকে নিতে হবে না। ইভেন আমার ক্ষেত্রেও কিছুটা চাপ এসেছিলো, কিন্তু আমি সঠিক সময় সিদ্ধান্তগুলো নিয়েছিলাম বলে সময়ের মধ্যে সব কিছু অ্যাচিভমেন্টগুলো পেয়েছিলাম। তো তোমাদের যেটা বলবো, দেখো, যখন কলেজে উঠছো, কলেজ লাইফটাকে এনজয় করো, বন্ধুবান্ধব সবার সাথে ঘোরা, যেরকমভাবে এনজয় করতে হয় এনজয় করো, কিন্তু যে তোমার কেরিয়ার বা তোমার যেটা জীবনের কিছু করার যে জায়গাটা, সেটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দাও। ধরো তুমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছো কোনো কিছু অনার্স নিয়ে, বা পাস যে ক্ষেত্রেই পড়ো না কেন, তোমাকে কিন্তু ভাবতে হবে যে তুমি কী করতে চাও। ধরো তোমরা চাও যে তোমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেবে, তাহলে কলেজের ফার্স্ট ইয়ার থেকে যে তোমার কলেজের পড়াশোনা, তার পাশাপাশি কিন্তু তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই কিনে, বিভিন্ন মক টেস্ট দিয়ে, বিভিন্ন সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে টুকটুক করে প্রিপারেশন নিতে পারো। যেহেতু কলেজের পড়াশোনা করছো, যদি অনার্স নিয়ে পড়ো, কিছুটা তো চাপ থাকবেই। তার সাথে সাথে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যতটা টাইম পাও, টাইম দিয়ে কিন্তু প্রিপারেশন নিতে পারো। তুমি যদি 1-2 বছর প্রিপারেশন নাও কলেজে থাকাকালীনই, তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি এটার জন্য নিজেকে ফিট ভাবছো কি না, বা তোমার এতে ইন্টারেস্ট আছে কি না। যদি তোমার মনে হয় যে না, তুমি প্রিপারেশন 1 বছর 2 বছর নিয়ে তুমি বুঝতে পারলে যে না, আমি এটা ক্র্যাক করতে পারবো, বা আমি একটু সময় দিলে হয়তো আমি সাকসেস পাবো, তাহলে কিন্তু তুমি কলেজে যত টাইম পাচ্ছ সেটাকে কাজে লাগাচ্ছ, এবং কলেজ শেষ করে ফুলফিলভাবে তুমি কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে। এবং তাহলে দেখবে 1 থেকে 2 বছরের মধ্যে কলেজ কমপ্লিট করার তুমি একটা জব পেয়ে যাবে, কিংবা অনেকে কলেজে পড়তে পড়তেই কিন্তু জব পেয়ে যায়। এরকমও আমার 1-2 জন বন্ধু আছে যারা কলেজে থার্ড ইয়ারেই, কলেজ কমপ্লিট করার আগেই বা কলেজ কমপ্লিট করেই জব পেয়ে গেছে। ডাব্লিউবিপি, কনস্টেবল, এসআই, এরকম ক্ষেত্রে, বিশেষ করে কনস্টেবলের ক্ষেত্রে, এসআই তো নয়। তো আবার এমনও হতে পারে যে ধরো তোমার তুমি 1 বছর প্রিপারেশন নিয়ে দেখলে যে তোমার এখানে ইন্টারেস্ট নেই, বা তোমার মনে হচ্ছে যে তুমি এটার জন্য ফিট নও, তুমি অন্য কিছু করতে পারো, বিজনেস করতে পারো, তাহলে কিন্তু কলেজ শেষ করে তুমি আর কোচিংয়ে বা প্রিপারেশন নিয়ে সময় নষ্ট না করে তুমি তোমার যে বিজনেস করতে চাও সেটাও করতে পারো, বা এন্টারপ্রেনিয়ারশিপ থেকে শুরু করে যেটা তোমার ইচ্ছে। দেখো, সবাই যে চাকরি করবে তা কিন্তু নয়, কিন্তু তুমি চাকরি করবে না, বিজনেস করবে না, এন্টারপ্রেনিয়ারশিপ টাইপের কিছু করবে, তার জন্য তোমাকে আগে সেটা প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে যে তুমি সেটার জন্য ফিট কিনা, বা তোমার মন চাইছে কিনা, বা আশেপাশে পারিপার্শ্বিক পরিস্থিতি বা তোমার ফ্যামিলি পরিস্থিতি সব কিছু ফিট কিনা, সেটা দেখার জন্য তো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিক্যালি। তো তার জন্য কিন্তু এই কলেজ লাইফটাই তোমার হচ্ছে সবচেয়ে
বেস্ট টাইম। কারণ কি তুমি যখন কলেজে পড়ছো তোমার উপরে কিন্তু খুব একটা চাপ নেই যে তোমাকে 2 বছরের মধ্যে ইনকাম করতে হবে, কারণ কি বাড়ির লোক জানে যে তুমি কলেজে পড়ছো। তো কলেজে যখন পড়ছো, এই কলেজে পড়াকালীন যে সময়টাকে সেটাকে যদি কাজে লাগাও, তাহলে কিন্তু তোমার এই কলেজ শেষের পরে যে বাড়ি থেকে চাপটা আসবে, সেই চাপটা কিন্তু তোমার উপর আসবে না। তো তুমি একজন মেয়ে, তুমি চাইছো যে তুমি নিজের পায়ে দাঁড়াবে, একটা চাকরি তুমি করতে চাও, তাহলে তুমি কিন্তু কলেজের ফার্স্ট ইয়ার থেকে তুমি যদি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রিপারেশন নাও, ভাবো 3 বছর কলেজ, এখন তো মনে হয় 4 বছর হয়ে গেছে, হ্যাঁ এখন তো রিসেন্টলি 4 বছর হয়ে গেছে। তো 4 বছর কলেজ লাইফ, 4 বছর কলেজ লাইফ কমপ্লিট করতে করতে তো তুমি প্রিপারেশন একটা না একটা চাকরি পেয়েই যাবে। তুমি যদি ঠিকমতো প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার কলেজের পরে ভাবতে হবে না যে আমার তো কলেজ শেষ, এখন কী করব। আমি যেরকম কলেজের থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম দিয়েই রেজাল্ট বেরোনোর আগেই এই প্রিপারেশন স্টার্ট করেছিলাম। এমনও অনেক দেখেছি, অনেক দাদা দিদি যে আমার থেকে যারা সিনিয়র, তারা কলেজ শেষ করেছে, এমএ করেছে, বিএড করেছে, তারপরে যখন দেখছে কিছু করার নেই, তারপরে গিয়ে প্রিপারেশন নিচ্ছে যখন তাদের বয়স 28 বা 30। তখন কিন্তু তাদের উপর অনেকটা চাপ, ছেলে হলে তাদের ইনকামের চাপ, মেয়ে হলে বিয়ের চাপ, এবং সেই চাপে মানে একদিকে চাপ সামলানো, একদিকে পড়াশোনা করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর তোমার যখন বয়স 19-20, তখন যখন তুমি প্রিপারেশন নেবে, তোমার মাইন্ডটাও অনেকটা শার্প থাকবে, তোমার উপর এক্সট্রা কোনো চাপ থাকবে না, তুমি কিন্তু মানে সতেজভাবে তোমার প্রিপারেশনটা চালিয়ে যেতে পারবে। এবং কলেজ শেষ হতে হতে কিন্তু তুমি একটা ভালো লেভেলে পৌঁছে যাবে। তখন শুধুমাত্র তোমার কাছে সুযোগের অপেক্ষা যে কখন গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাগুলো কখন নোটিফিকেশন ছাড়বে, আর আমি কখন পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করব। তো এই জন্য কলেজ লাইফটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এবং আরেক দিকে যদি বলি, এই কলেজ লাইফে প্রেম প্রীতি ভালোবাসা, উড়ে বেড়ানোর অনেক কিছু আছে। তো সেগুলো আলাদা ব্যক্তিগত বিষয়, সেগুলো নিয়ে যদি তোমাদের জানার থাকে বা ইন্টারেস্ট থাকো, আমি অবশ্যই একটা ভিডিও করে সেগুলো নিয়ে আলোচনা করব। সেটাও পার্ট অফ লাইফ। কিন্তু আমার কথা হচ্ছে তোমার যেটা কেরিয়ার, তোমার যেটা কর্মজীবন, সেটাকে কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। কেন কি বাকি সব কিছু কিন্তু তোমার কর্মজীবনের উপর ডিপেন্ড করেই সব কিছু থাকবে কি থাকবে না সেটা ডিসাইড হবে, এবং তোমার জীবনটা কেমন হবে সেটা কিন্তু তোমার কর্মজীবনের উপরই ডিপেন্ড করবে। তো বাকি সব কিছুকে ব্যালেন্স করো, তুমি যদি লাইফটাকে ব্যালেন্স করতে পারো, বাকি সব কিছু ব্যালেন্স করে তুমি যদি পড়াশোনাতে ফোকাস করো, তাহলে কিন্তু কলেজ লাইফ শেষ করে একটা দুশ্চিন্তাময় জীবনের মধ্যে তোমাকে আসতে হবে না। তুমি যদি কলেজ শেষ করতে করতে চাকরি নাও পাও, কলেজ শেষ করে 1-2 বছরের মধ্যেই কিন্তু তুমি একটা চাকরি পেয়ে যেতে পারো। আমি আবারও বলছি, সবাই যে চাকরি করবে তা কিন্তু নয়। ধরো তুমি বিজনেস করতে যাও বা এন্টারপ্রেনারশিপ বা অন্য কোনো কিছু নিজের মতো করে করতে চাও, সেটাও কিন্তু তুমি কলেজ লাইফে যদি প্রিপারেশন নিতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তুমি কোনটার জন্য নিজেকে পারফেক্ট মনে করছো, কোনটার জন্য তুমি ফিট। তাহলে কলেজের পরে গিয়ে তোমাকে ভাবতে হবে না এখন কি করব, এখন আমি প্রিপারেশন নেব, এখন আমি বিএড করব নাকি আমি বিজনেস করব। তো তোমার আগের থেকে একটা ধারণা হয়ে যাবে। তো কলেজের প্রথম ফার্স্টে যে 1 বছর, সেই 1 বছর প্র্যাকটিস করার মধ্যেই কিন্তু তুমি কিন্তু নিজে ডিসাইড করে নিতে পারবে সেকেন্ড ইয়ারে গিয়ে যে আমি কোন দিকে এগোবো, এবং সেইভাবেই কিন্তু তুমি আগামী দিনগুলোকে পরিচালনা করতে পারবে। তো আমার সময় এরকমভাবে আমাকে কেউ বোঝায়নি যে এটা করতে হবে। ইভেন আমি তো কলেজে থাকাকালীন জানতামই না যে কী কী চাকরির পরীক্ষা হয়, ডাব্লিউবিসিএস নামে কোনো চাকরি আছে, এনটিপিসি ও কোনো বলেও কিছু যে পরীক্ষা হয়, আমি কিছু জানতাম না। ইভেন আমি যখন চাকরির পরীক্ষা দিই তখনও জানতাম না যে এনটিপিসি এগুলো কিছু একটা আছে। তো স্বাভাবিকভাবেই তোমাদের বলবো যে যারা জানতে চেয়েছিলে যে কলেজে প্রিপারেশান নেওয়া, মানে কলেজে পড়াকালীন প্রিপারেশন নেওয়া যায় কি না, অবশ্যই নেওয়া যায়। তোমরা একটা রুটিন বানাও, তোমাদের এখন অতটা চাপ নিতে হবে না, কলেজে পড়ছো, কলেজ পড়ায় পড়ো, তার সাথে সাথে একটা রুটিন বানাও যে 2 ঘন্টা 3 ঘন্টা করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ধরো 2 ঘন্টা করে ম্যাথ করলে, কোনো দিন জিকে করলে, মানে অল্প অল্প করে রেগুলার তোমার একটা হ্যাবিটের মধ্যে নিয়ে এসো। যেরকম সকালে উঠে ব্রাশ করা, খাবার খাওয়া থেকে স্নান করা একটা তোমার হ্যাবিটের মধ্যে চলে এসে, সেরকম এই পড়াশোনাটাকে একটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসো, যাতে তুমি এই রুটিনে চলতে পারো। আর যখন এই রুটিনে তুমি চলবে, দেখবে 2 ঘন্টা থেকে কখন 4 ঘন্টা, কখন 8 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করছো, তুমি নিজেই বুঝতে পারবে না। কিন্তু এই রেগুলার হ্যাবিটের মধ্যে নিয়ে আসা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এটাকে যদি একবার আনতে পারো, দেখবে পড়াশোনাটা ইজি হয়ে যাবে। আর আগেই বললাম এবং বারবার বলছি যে সবাই চাকরি করবে সেরকম ব্যাপার নয়। তোমার যদি মনে হয় তুমি চাকরি করবে, তোমার যদি মনে হয় তুমি বিজনেস করবে, যেটাই করবে কেনা, কলেজের ফার্স্ট ইয়ারে ওই 1 বছরেই সব কিছু প্র্যাকটিস করার পরে তুমি সেকেন্ড ইয়ারের মধ্যে ডিসিশন নাও যে তুমি কী করবে, এবং সেই পথে এগোতে থাকো। কেন কি আজকালকার দিনে কম্পিটিশন সব জায়গায়, তুমি চাকরি বলো, এন্টারপ্রেনারশিপ, বিজনেস, সব জায়গাতে কম্পিটিশন, সব জায়গাতে ফেলিয়ার আছে, সব জায়গাতে সাকসেস আছে। তো তোমাকে একটা জায়গা চুজ করতে হবে, এবং সেই জায়গাতেই তোমাকে সেই জায়গায় রাজা হতে হবে। 10টা জায়গা যদি ঘাটতে যাও, তাহলে কিন্তু একটা জায়গা তো তুমি সাকসেস পাবে না। আগে একটা জায়গাতে সাকসেস পাও, তারপরে যদি তোমার মনে হয় যে তুমি আরও কিছু করবে, তোমাদের সুযোগ থাকবে। আশা করি তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।